হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 5 এবং পিইসি পরীক্ষার জন্য উপযোগী একটি লেটার পড়ব। দেখো, এটি 2016 সালের পরীক্ষায় এসেছিল। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড। তোমার বন্ধুকে একটি চিঠি লেখো, অ্যাডভাইসিং অর্থাৎ উপদেশ দিয়ে হোয়াট কি হি অর শি অর্থাৎ বন্ধু এখানে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, উইল নিড টু ডু অর্থাৎ কী করা প্রয়োজন টু গেট এ গুড রেজাল্ট অর্থাৎ ভালো ফলাফল করার জন্য, ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায়। অর্থাৎ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তোমার বন্ধুকে কি করতে হবে তা জানিয়ে একটি চিঠি লেখো। এই চিঠিটি এখন আমরা লিখব। দেখো, এখানে আমি চিঠির ফরম্যাটে এখানে লিখেছি। এই চিঠির উপরে এখানে চিঠিটি লেখা হয়েছে রূপকথা, আর চিঠিটি লিখেছে হচ্ছে আবির। তো উপরে ডান সাইডে যে ঠিকানা দেওয়া আছে এটা আবিরের ঠিকানা। আবিরের ঠিকানা হচ্ছে মালিবাগ, ঢাকা, এবং এই চিঠিটি লেখা হয়েছে 3 নভেম্বর 2025। যদিও এটি আগেও পাবলিশ হইতে পারে ইউটিউবে। এখানে দেখো আমরা চিঠিটি লিখেছি এভাবে, ডিয়ার রূপকথা, প্রিয় রূপকথা, অর্থাৎ আবিরের বান্ধবীর নাম প্রিয় রূপকথা। হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। বাই দ্য গ্রেস অব দ্য অলমাইটি, অর্থাৎ সৃষ্টিকর্তার কৃপায়। আই অ্যাম ফাইন টু, আমিও ভালো আছি। ইউ হ্যাভ ওয়ান্টেড, তুমি জানতে চেয়েছিলে। টু নো, অর্থাৎ ওয়ান্টেড টু নো, জানতে চেয়েছিলে। হাউ ইউ ক্যান গেট এ গুড রেজাল্ট, কীভাবে তুমি ভালো ফলাফল করতে পারো ইন দ্য এক্সামিনেশান অর্থাৎ পরীক্ষায়। ওয়েল, ভালো। ইউ নিড টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তোমাকে খুব সকালে ঘুম থেকে ওঠা প্রয়োজন বা উঠতে হবে। অ্যান্ড ফলো এ ডেইলি রুটিন, এবং একটি প্রতিদিনের যে রুটিন সেটি অনুসরণ করতে হবে। ইউ নিড টু গো টু স্কুল রেগুলারলি, তোমাকে নিয়মিত বিদ্যালয়ে যেতে হবে। অ্যান্ড লিসেন টু ইয়োর টিচার্স, এবং তোমার শিক্ষকের কথা শুনতে হবে অ্যাটেন্টিভলি অর্থাৎ মনোযোগের সাথে। ইউ শুড অলসো ফলো ইয়োর টিচার্স অ্যাডভাইস, তোমাকে আরও শিক্ষকের উপদেশ মেনে চলতে হবে। ডু নট ওয়েস্ট ইয়োর টাইম, তোমার সময় অপচয় করো না। নো মোর টুডে, আজ আর নয়। কনভে মাই রিগার্ড, অর্থাৎ আমার শুভেচ্ছা পৌঁছে দিও টু ইয়োর প্যারেন্ট, তোমার পিতামাতার কাছে। ইয়োর ইভার, তোমার প্রিয় আবির। অর্থাৎ আবির রূপকথাকে তার পরীক্ষায় কীভাবে ভালো করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিয়েছে, অর্থাৎ অ্যাডভাইস, উপদেশ। হোপ মানে আশা করা, ইউ তুমি, আর হয়, ওয়েল ভালো, বাই দ্বারা, গ্রেস মানে হচ্ছে কৃপা বা দয়া, অফ এর, অলমাইটি মানে সৃষ্টিকর্তা বা ঈশ্বর বা আল্লাহ। তো হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো, অর্থাৎ আবির রূপকথাকে বলছে যে আশা করি তুমি ভালো আছো। বাই দ্য গ্রেস অব দ্য অলমাইটি, অর্থাৎ সৃষ্টিকর্তার দয়ায় বা কৃপায়। আমি, এখানে অ্যাবস্ট্রাপ কমা দিয়ে এম মানে হচ্ছে এম অর্থাৎ হয়, ফাইন ভালো, টু মানে হচ্ছে আরও বা অত্যাধিক, অর্থাৎ আই অ্যাম ফাইন টু, আমিও ভালো আছি। ইউ তুমি, এখানে ভি ই দ্বারা হ্যাভ বোঝাচ্ছে। ইউ হ্যাভ ওয়ান্টেড মানে চেয়েছিলে, টু মানে দিকে, নো জানা, হাউ কেমন, ইউ তুমি, ক্যান পারা, গেট পাওয়া, একটি, গুড ভালো, রেজাল্ট মানে ফলাফল, ইন ভিতরে, এক্সামিনেশন মানে হচ্ছে পরীক্ষায়। তাহলে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে। হাউ ইউ ক্যান গেট এ গুড রেজাল্ট, কীভাবে তুমি ভালো ফলাফল করতে পারো ইন দ্য এক্সামিনেশান অর্থাৎ পরীক্ষায়। ওয়েল ভালো, ইউ তুমি, নিড প্রয়োজন, টু দিকে, গেট মানে হচ্ছে পাওয়া, আপ উপরে, গেট আপ মানে এখানে ঘুম থেকে ওঠা বোঝাচ্ছে, আর্লি শীঘ্রই, ইন ভিতরে, মর্নিং মানে সকাল। তাহলে ওয়েল ভালো, ইউ নিড টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তোমাকে সকালে ঘুম থেকে উঠতে হবে। অ্যান্ড এবং ফ্লো অনুসরণ করা, একটি, ডেইলি মানে প্রতিদিনের, রুটিন মানে হচ্ছে রুটিন বা তালিকা। তাহলে অ্যান্ড ফ্লো এ ডেইলি রুটিন অর্থাৎ প্রতিদিনের একটি তালিকা অনুসরণ করতে হবে।
ইউ তুমি, নিড প্রয়োজন, টু দিকে, গো যাওয়া, টু দিকে, স্কুল বিদ্যালয়, রেগুলারলি নিয়মিত, অ্যান্ড এবং, লিসেন মানে শোনা, টু দিকে, ইয়োর তোমার, টিচার্স মানে হচ্ছে শিক্ষকেরা, অ্যাটেন্টিভলি মানে মনোযোগের সাথে। তাহলে ইউ নিড টু গো টু স্কুল রেগুলারলি, তোমাকে নিয়মিত বিদ্যালয়ে যেতে হবে, অ্যান্ড এবং, লিসেন টু ইয়োর টিচার অ্যাটেন্টিভলি এবং তোমাকে শিক্ষকের কথা মনোযোগের সাথে শুনতে হবে। ইউ তুমি, শুড উচিত, অলসো আরও, ফলো অনুসরণ করা, ইয়োর তোমার, টিচার্স মানে শিক্ষকের, অ্যাডভাইস মানে উপদেশ। তাহলে ইউ শুড অলসো ফলো ইয়োর টিচার্স অ্যাডভাইস, তোমাকে আরও তোমার শিক্ষকের উপদেশ অনুসরণ করতে হবে বা মেনে চলতে হবে। ডু করা, নট না, ওয়েস্ট মানে অপচয়, ইয়োর তোমার, টাইম মানে সময়, তাহলে ডু নট ওয়েস্ট ইয়োর টাইম, তোমার সময় অপচয় করো না। নো না, মোর মানে অনেক, টুডে মানে আজ, তাহলে নো মোর টুডে মানে আজ আর নয়, অর্থাৎ আজ আবির আর রূপকথাকে কিছু লিখবে না। কনভে মানে হচ্ছে বহন করে নিয়ে যাওয়া, মাই আমার, রিগার্ড মানে শুভেচ্ছা, অর্থাৎ আমার শুভেচ্ছা তুমি বহন করে নিয়ে যাবে, টু দিকে, ইয়োর তোমার, প্যারেন্ট মানে পিতামাতা, অর্থাৎ তোমার পিতামাতাকে আমার শুভেচ্ছা জানাবে এমন। ইয়োর তোমার, ইভার মানে হচ্ছে প্রিয়, আবির মানে হচ্ছে আবির। তারপর দেখো আমরা এই চিঠিটির খামও এঁকেছি, এখানে ফ্রম টু এবং এইখানে স্টাম্প অর্থাৎ ডাক টিকিট লেখা আছে, ফ্রম হতে, অর্থাৎ চিঠিটি আবিরের কাছ থেকে যাচ্ছে, এখানে আবিরের পুরো নাম লিখবে। তারপরে আবিরের ঠিকানা হচ্ছে মালিবাগ ঢাকা, এখানেও দেখো এই মালিবাগ ঢাকা লেখা ছিল। তো আর রূপকথার ঠিকানা হচ্ছে আরোপাড়া কুষ্টিয়া। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এভাবে আমরা আরও তোমাদের ক্লাস 5 এবং পিইসি পরীক্ষার উপযোগী লেটার এই চ্যানেলে আপলোড করব।